নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে নির্বাচনের মোড়কে খেলাধুলা জগতের সবচেয়ে বড় খবর হলো স্বপ্না বর্মন শেষ পর্যন্ত জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে মনোনয়ন জমা দিতে পারবেন কি না তা নিয়ে বিশাল সমস্যার সৃষ্টি হয়েছে। স্বপ্না বর্মন আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, পরে রেজিগনেশন লেটার পেয়েছিলেন, রেলের চাকরি থেকে দিয়েছিলেন। টেকনিক্যালি তিনি ভুল করেছিলেন, উল্টোটা হওয়া উচিত ছিল। আগে রেলের চাকরি ছেড়ে তিনি রেজিগনেশন দিয়ে তারপর তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারতেন। রেল কর্তৃপক্ষ, যেটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, ঠিক জায়গায় স্বপ্নাকে ধরেছে। স্বপ্নাকে এনওসি না দিয়ে, তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাকে সাসপেন্ড করেছে। অতএব এই যে সাসপেনশন প্রক্রিয়া, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এরপরে স্বপ্না বর্মন হয়তো কোর্টে মুভ করবেন, কিন্তু ততদিনে হয়তো রেজিগনেশন ততদিনে হয়তো নমিনেশন দেওয়ার ডেটটা পেরিয়ে যাবে এবং শেষ পর্যন্ত স্বপ্না বর্মন রাজগঞ্জ সিট থেকে লড়তে নাও পাওয়ার জন্য যে প্রয়োজনীয় অনুমতি সেটা হয়তো পাবেন না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে প্রার্থী তালিকায় বদল করতে হবে। খগেশ্বর রায় 4 বারের রাজগঞ্জ থেকে বিধানসভায় তিনি এসেছিলেন, তিনি আবার টিকিটটা পাবেন কিনা সেক্ষেত্রে সেটাই বড় প্রশ্ন। তিনি বিক্ষোভ দেখিয়েছিলেন। স্বপ্না বর্মনের নাম ঘোষণা হওয়ার পর তার ক্ষোভ প্রশমিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে হয়েছিল। তৃণমূল কংগ্রেসের শীর্ষে যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু পুরনো কথা সহজে ভোলেন না। খগেশ্বর রায় যে বিদ্রোহ করেছিলেন, তার বিদ্রোহ প্রশমিত করতে যে হাইকমান্ডকে আসরে নামতে হয়েছিল, সেটা তার টিকিট ফেরত পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হতে পারে। রাজগঞ্জ সিটে গতবার জিতলেও এবার কিন্তু একটু চাপে আছে, কেন জলপাইগুড়ি জেলাতে বিজেপির সংগঠন যথেষ্ট ভালো। এটা সবসময় একটি মার্জিনাল সিট এবং স্বপ্না বর্মনকে নিয়ে যে টানাপোড়েন, সেখানে দেয়াল লিখনও হয়ে গিয়েছিল। তারপরে এই যে স্বপ্না বর্মনের যদি নমিনেশন জমা না দিতে পারেন, তবে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ঘেঁটে ঘ হয়ে যেতে পারে। আর এটাই ছিল রাজনীতির মোড়কে খেলাধুলা জগতের সবচেয়ে বড় খবর।